আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজ আমরা এসেছি আমাদের ফুলকপির বীজ বপনের উদ্দেশ্যে। এসেছি দুদিন আগে থেকেই রেডি হচ্ছি আমরা। তো তার জন্য প্রথমে জমি তৈরি, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া, মাটিকে ঝরঝরে করে গুঁড়া করা, এসবের মধ্যেই ব্যস্ত থাকায় ভিডিও করা ঠিকই হয়নি। এই দেখেন, এইভাবে ঠিক এরকম মাটি ঝরঝরা করে নিতে হবে। ফুলকপি আপনারা যদি কেউ বীজ বপন করে চারা তৈরি করে নিজের জমিতে লাগানোর জন্য চারা তৈরি করতে চান, সেই চারা তৈরি করবার জমি তৈরি করা হচ্ছে এটা। এখানে আমরা একদিন পরেই বীজ বপন করে দেবো, সে ভিডিও একই সঙ্গে দেখানো হবে। এটা অবশ্য আমাদের 10 দিন আগের ছবি এটা, তো 10 দিন পরে ভিডিওটা আমি তৈরি করছি। তো এরপরেই ওইভাবে মাটি তৈরি করার পরে বীজ বুনে দিয়ে, তারপরে মাটি দিয়ে বীজগুলোকে চাপা দেওয়ার পরে মাটি নাড়িয়ে এরকম বিচালি দিয়ে বা ধানের খড় দিয়ে ঢেকে দিয়ে তার উপরে জল ছেটাতে হবে, না হলে মাটির উপরের লেয়ার শক্ত হয়ে হেঁটে যাবে, যার জন্য চারা বেরোতে পারবে না। বীজ অঙ্কুরিত হওয়ার পর মাটির মধ্যেই থেকে যাবে, সেই জন্য এরকম বিচালি বা ধানের খড় দিয়ে ঢাকা দিয়ে জল ছেটানো দরকার প্রতিদিন সকাল বিকাল। এরপরে এই যে দেখতেই পাচ্ছেন অঙ্কুরিত হয়েছে, সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে আমাদের ফুলকপির বীজগুলো। আরও 4 দিন পরের ছবি আপনাদের আমি এক্ষুনি দেখানোর চেষ্টা করব। আপনারা যারা করতে চান করতে পারেন এইভাবে একই পদ্ধতিতে, তবে মনে রাখবেন সকাল বিকাল প্রতিদিনই এতে জল দেওয়া প্রয়োজন। জলের ঘাটতি হলেই বীজ অঙ্কুরিত হতে পারবে না সঠিকভাবে, অঙ্কুরিত হলে বেরোতে পারবে না, বেরিয়ে যাওয়ার পরে জলের অভাব ঘটলে অঙ্কুরিত চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বীজ বপনের 5-6 দিন পরের চারার কীরকম অবস্থা সেটা দেখানোর জন্য 5-6 দিন পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আমাদের চারাগুলো খুবই সুন্দর ফুটেছে এবং এগুলো মোটামুটি 25 দিন বয়সে থেকে বসানোর উপযুক্ত হবে। 45 দিন পর্যন্ত বসানো যাবে। তার অধিক বয়স হয়ে গেলে ফলনের ঘাটতি দেখা যায়, ফুলকপির সাইজ ছোট হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। 25 থেকে 45 দিন বয়সের মধ্যে চারা 25 থেকে 35-40 দিনের মধ্যে বসালে খুবই ভালো হয়। তো 25 দিন পরে বসানোর উপযুক্ত হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করতে ভুলবেন না।